হ্যালো, আমি ইন্দ্রাণী ব্যানার্জি। আমার চ্যানেল ইন্দ্রাণীজ ক্লাসরুমে চলছে পাইথন প্রোগ্রামিং সিরিজ। আজকের টপিক হচ্ছে নেস্টেড ইফেলস। এর আগে ইফেলসের ভিডিওতে আমরা দেখেছি যে এখানে একটা কন্ডিশন চেকিং এর ব্যাপার থাকে। কন্ডিশন স্যাটিসফাইড হলে অর্থাৎ ইয়েস হলে একটা ব্লক অফ কোড এক্সিকিউট হয়, আর কন্ডিশন স্যাটিসফাইড না হলে কন্ট্রোলটা চলে যায় এলস পার্টে এবং সেখানে অন্য একটা ব্লক অফ কোড এক্সিকিউট হয়। এবার ধরা যাক কন্ডিশন স্যাটিসফাইড হয়ে যে ব্লক অফ কোডটা এক্সিকিউট হবে সেখানে যদি আরেক সেট ইফেলস চেকিং থাকে, অর্থাৎ মেন ইফের মধ্যে যদি একটা সাব ইফেলস থাকে, সেটাকে আমরা বলি নেস্টেড ইফেলস। একটা এক্সাম্পল দিয়ে বলি, আমরা যারা অনলাইনে গ্যাস সিলিন্ডার বুকিং করি, সেখানে প্রথমে কি হয়, একটা ওয়েলকাম ভয়েস মেসেজ আসে। তারপর ওরা বলে যে ইংলিশের জন্য 1 প্রেস করুন, হিন্দির জন্য 2 প্রেস করুন, বাংলার জন্য 3 প্রেস করুন। এবার আমি ধরা যাক 1 প্রেস করলাম। এবার তার মধ্যে ঢুকে আবার এক সেট ভয়েস মেসেজ আসে যে সার্ভিসের জন্য 1 প্রেস করুন, বুকিং এর জন্য 2 প্রেস করুন, কমপ্লেনের জন্য 3 প্রেস করুন। তো এই যে 1 2 3 প্রেস করা হচ্ছে, এইগুলো হচ্ছে ইউজার ইনপুট নেওয়া হচ্ছে এবং সেই ইনপুটের ওপর বেস করে ইফ এলস চেকিং হবে এবং তার মধ্যে নেস্টেড ইফ এলসও থাকবে। এবং কিভাবে হচ্ছে ব্যাপারটা সেটা আমরা কোডিং উইন্ডোতে গিয়ে দেখে নিচ্ছি। নেস্টেড ইফ এলস এর উপরে একটা কোডিং লিখবো। যে এক্সাম্পলটা বললাম যে ইউজারের কাছ থেকে 1 2 3 এইভাবে ইনপুট নিয়ে সেই অনুযায়ী ইফ এলস করে আমরা আলাদা আলাদা অ্যাক্টিভিটি করব। তো প্রথমে ইনপুট নিচ্ছি। প্রথমে ল্যাঙ্গুয়েজের ইনপুটটা নেব, যে ইংলিশ না বাংলা না হিন্দি। তো প্রথমে ইনপুট ফাংশন দিয়ে আমরা ইনপুট নিচ্ছি। Press 1 for English, 2 for Hindi, 3 for Bengali। এইভাবে ইনপুট নিলাম, কোটেশন কমপ্লিট করলাম, ব্র্যাকেট কমপ্লিট করলাম। আচ্ছা, এই ইনপুটটা বাই ডিফল্ট কিন্তু স্ট্রিং হিসেবে আসবে। তো এটাকে আমি এই জন্য ইন্টিজারে কনভার্ট করে নিচ্ছি। ইন্টিজারে টাইপ কনভার্সন করলাম। আর এই পুরো জিনিসটা আমি একটা ভ্যারিয়েবলের উপর রাখলাম, যেহেতু ল্যাঙ্গুয়েজ ল্যান বলে একটা ভ্যারিয়েবলের মধ্যে ইনপুটটাকে নিলাম। এবারে ইফ এলসে যাচ্ছি। এবারে আমরা কন্ডিশন চেকিং করব। ইফ ব্র্যাকেটের ভেতরে কন্ডিশন দেব, ল্যান যদি ইকুয়ালস টু যদি 1 হয়, ব্র্যাকেট ক্লোজ করে এখানে একটা কোলন, ইফের পরে এই কোলনটা আসবে। যদি হয় তখন একটা আমরা স্টেটমেন্ট দেব এবং এই স্টেটমেন্টের মধ্যে আমরা আবার আরেকটা চেকিং করব, যেটা হচ্ছে নেস্টেড ইফ এলস, নেস্টেড ইফ। আচ্ছা, তার আগে এখানে আমি একটা ইনপুট নেব। সেই ইনপুটটা হচ্ছে যে যদি প্রেস 1 ফর ইংলিশ, তার মানে ইউজার যদি 1 প্রেস করে তবে ইংলিশের যে এটা কোডিং পোর্শনটা সেখানে ঢুকে এবার ও ইউজারের কাছ থেকে আরেকটা ইনপুট চাইবে যে কিসের জন্য চাইছো, বুকিং এর জন্য না সার্ভিসের জন্য না কমপ্লেন্টের জন্য। তো সেই জন্য এখানে একটা ডিপার্টমেন্ট বলে আমি একটা ইনপুট নিচ্ছি। ওই একইভাবে প্রেস
press 1 for say services, 2 for booking, 3 for complaint. এবার ইউজারের কাছ থেকে আবার এক প্রস্থ চাওয়া হলো ইনপুট, কম করলাম দুটো, এবং এইটা আমি রেখেছি এবার ইউজার যে ইনপুটটা দেবে সেই অনুযায়ী আবার চেকিং হবে। সেটা হচ্ছে ইফ ডিপার্টমেন্ট ইকুয়ালস টু 1, যদি 1 হয় তখন ও কি করবে, পুরো কন্ট্রোলটাকে সার্ভিস ডিপার্টমেন্টে নিয়ে যাবে। তো সেই জন্য আমি এখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট দিচ্ছি, প্লিজ ওয়েট transferring to service department। এবার যদি না হয়, ইনপুটটা যদি 1 না হয়ে 2 হয় তখন কি হবে, তখন আরেকটা চেকিং হবে। এখানে এলিফ কিওয়ার্ডটা আসে তখনই যখন অপশনগুলো, মানে ইফ এলস এর ক্ষেত্রে অপশন দুটো, আইদার অর, হয় ইফ নয় এলস, কিন্তু এখানে 3টে অপশন আছে, 1, 2 আর 3। তার মানে 2 এর বেশি যখন চেকিং হবে তখন সেখানে ইফের পরে এলস না এসে মাঝখানে আসবে এলিফে আমি দেব যদি ডিপার্টমেন্ট ইকুয়ালস টু 2 হয়, এখানেও আবার কোলন, তখন মানে ডিপার্টমেন্ট 2 মানে হচ্ছে বুকিং এর জন্য, যদি ডিপার্টমেন্ট 2 হয় তখন ও একটা প্রিন্ট আউট দেখাবে যে এটা বুকিং এর জন্য, সুতরাং বুকিং কনফার্মড, your বুকিং নাম্বার ইজ, কিছু একটা হবে, জেনারেট করবে। এটা আমি জাস্ট ইফ এলস এর ইউজটা দেখানোর জন্য লিখছি, এক্স্যাক্টলি তো আর এইভাবে হয় না। এবার ইফ হয়ে গেল, এলিফ হয়ে গেল, 1 চলে গেল, 2 চলে গেল, লাস্টে একটাই অপশন করে থাকবে, সেটা হচ্ছে 3। এবার 3টা আমি আর চেকিং করব না, আগে যেরকম ডিপার্টমেন্ট ইকুয়ালস টু 1, ডিপার্টমেন্ট ইকুয়ালস টু 2 এগুলো চেক করছিলাম, আর কিন্তু ডিপার্টমেন্ট ইকুয়ালস টু 3 এটা কিন্তু চেক করব না, তার কারণ আর একটাই তো অপশন পড়ে থাকছে, 1 যদি কেউ না করে, 2 যদি কেউ না করে, তাহলে 3 অপশন। তো সেই জন্য 3তে আর গিয়ে চেকিং করব না, জাস্ট যা অ্যাকশন হবে সেটা লিখে দেব। সেটা হচ্ছে এটা তখন কমপ্লেন ডিপার্টমেন্ট হয়ে যাবে, বাদ বাকি সব এক। আচ্ছা, এবার তাহলে এই যে মেন ইফটা, এই ইফের মধ্যে এই যে টোটাল পোর্শনটা এটা রয়েছে, মানে ইফের ল্যান ইকুয়ালস টু যদি 1 কন্ডিশনটা স্যাটিসফাই করে, অর্থাৎ যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা স্যাটিসফাই করে, তখন এই পুরো কোডটা যেটা আমি শেডেড করেছি সেই কোডটা পুরোটাই এক্সিকিউট হবে। মানে এখানে মেন ইফের মধ্যে এই যে ছোট ইফ এলিফ এলস, এই সাব ইফটা এক্সিকিউটেড হবে। এই জন্য এই মেন ইফের আন্ডারে রয়েছে বলে এইটা হচ্ছে নেস্টেড ইফ। আচ্ছা, এটা তো গেল।
এবার এই যে ইফটা, এটার তো আরো দুটো অপশন আছে, সেজন্য আমি আবার এলিফ আনবো, কিন্তু সেই এই ইফটার সঙ্গে একই ইন্ডেন্টেশনে এটা থাকবে, এই এলিফটা। তাহলে বোঝা যাবে যে এই যে এই এলিফটা এটা কার কন্টিনিউয়েশন, মানে কার সঙ্গে এটা অ্যাটাচ, এই ইফটার সঙ্গে অ্যাটাচ। এই ইন্ডেন্টেশনটা দেখে ও কিন্তু ধরে নেবে যে এটা এই মানে এই ইফের সঙ্গে অ্যাসোসিয়েটেড এলিফ হচ্ছে এটা, যেহেতু ইন্ডেন্টেশনটা এক। এবার ল্যান ইকুয়ালস টু যদি আমি 2 করি, তাহলে তখন প্রিন্ট আউট দেবে। প্রিন্ট আউট দিয়ে আমি জিনিসটাকে বোঝাচ্ছি যে কোথায় কোথায় যাচ্ছে কন্ট্রোলটা। এখানে ট্রান্সফার্ড টু এর জন্য হিন্দি ছিল, হিন্দি ভয়েস সেকশন, এরকম ভাবে ব্যাপারটাকে বোঝালাম। আর যদি না হয় তাহলে আর চেক করার দরকার নেই, তাহলে তো ল্যান ইকুয়ালস টু 3 হবে। ইফ আর এলিফ না হলে এলসটাই পড়ে থাকে। ইফ আর এলিফে ছিল 1 আর 2, 1 আর 2 না থাকলে বাকি পড়ে থাকে হচ্ছে 3 অপশন। 3 অপশন হচ্ছে বেঙ্গলির জন্য, তার মানে প্রিন্ট এটা হবে বেঙ্গলি সেকশন। এবার আমি রান করাচ্ছি প্রোগ্রামটাকে, দেখা যাক কি হয়। আচ্ছা, এক্সপেক্টেড, এইখানে আমি কোলনটা দিতে ভুলে গেছিলাম। কোলন ইজ মাস্ট, সব জায়গায় কোলন আছে। আচ্ছা, এটা আউটপুট উইন্ডো। এখানে প্রথমে দেখাচ্ছে যে প্রেস 1 ফর ইংলিশ, 2 ফর হিন্দি, 3 ফর বেঙ্গলি। কার্সারটা এখানে ব্লিঙ্ক করছে, তার মানে অ্যান্সারের জন্য ওয়েট করছে। তো আমি প্রথমে দিলাম 1 দিলাম। আচ্ছা, এবার ও প্রথম ইফটায় ঢুকে আবার ও আরেকটা ইনপুট চাইছে। সেই ইনপুটটা কি, যে প্রেস 1 ফর সার্ভিসেস, 2 ফর বুকিং, 3 ফর কমপ্লেন। আচ্ছা, এইখানে আবার ও কার্সারটা ব্লিঙ্ক করছে, মানে আবার ও অ্যান্সারের জন্য ওয়েট করছে। আমি 2 দিলাম এখানে বুকিং এর জন্য 2। এবারে এন্টার দেওয়ার পরে এই মেসেজটা এলো যে বুকিং কনফার্মড, ইওর বুকিং ইজ। আচ্ছা, এটা কিভাবে এলো সেটা বলে দিই। প্রথমে আমি প্রথম ইনপুটটায় আমি দিয়েছিলাম 1, তো এইখানে ল্যান ইকুয়ালস টু 1 এটা স্যাটিসফাই করলো বলে ও এই কোডিং পোর্শনটায় ঢুকে গেল, এই কোডিং পোর্শনটায় ঢুকে গেল। প্রথমে ও আরেকটা ইনপুট চাইলো যে প্রেস 1 ফর সার্ভিসেস, প্রেস 2 ফর, এই যে এই লাইনটা, এটা হচ্ছে সেকেন্ড টাইম ও যে ইনপুটটা চাইলো সেটা চাইলো, এবং সেই ইনপুটটা আমি দিয়েছিলাম 2। তো যেহেতু 2 দিলাম, এইখানে এই যে চেকিংটা হচ্ছে, নেস্টেড ইফ এলস এর যে চেকিংটা হচ্ছে, তো ডিপার্টমেন্ট ইকুয়ালস টু 1 এ ছিল সার্ভিস, আমি 1 প্রেস করিনি, আমি করেছি 2। যেহেতু 2 করেছি, দেন এইটা স্যাটিসফাই হচ্ছে। এই ইফে কিন্তু ও ঢুকলোই না, আমি যেহেতু 2 প্রেস করেছি, ও এই ইফে ঢুকলোই না, এবং এই প্রিন্ট আউটটাও হলো না। কোনটায় চলে গেল, সরাসরি এলিফে চলে গেল। এলিফে গিয়ে ও চেক করছে ডিপার্টমেন্ট ইকুয়ালস টু কি 2, এইখানে কন্ডিশনটা স্যাটিসফাই করছে বলে এই প্রিন্ট আউটটা তখন, এই প্রিন্ট স্টেটমেন্টটা তখন এক্সিকিউট হবে। ওখানে দেখাচ্ছে যে বুকিং কনফার্ম, ইওর বুকিং ইজ এত। আর এখানেও যদি আমি 2 না দিতাম, আমি যদি 3 দিতাম, তখন ও এলিফেও ঢুকতো না, ও তখন এলস পার্টে চলে যেত, গিয়ে ও এইটাকে মানে প্রিন্ট আউট দিত। তো আমি আরেকবার রান করাচ্ছি। প্রথমে
প্রেস 1 ফর ইংলিশ, আমি এখানে 1টা আবার দিলাম। এবারে আমি 3 দিচ্ছি। 3 দিলে কি হয় দেখা যাক। প্লিজ ওয়েট ট্রান্সফারিং টু কমপ্লেন ডিপার্টমেন্ট। তার মানে এই ওপরের যে এই যে এলস পার্টটা, এই এলিফ পার্টটা বা ইফ পার্টটা, এই দুটোর মধ্যে ও আর ঢোকেইনি, কেননা এটা ডিপার্টমেন্ট ইকুয়ালস টু 1ও নয় 2ও নয়, ইউজার ইনপুট দিয়েছে 3 এবং সেই জন্য ও এলসে ঢুকে গেছে এবং ঢুকে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হয়েছে। এবার ওই ল্যাঙ্গুয়েজের ওখানে আমি 1 না দিয়ে আমি 3 দিলাম, 3 ফর বেঙ্গলি, ট্রান্সফার টু বেঙ্গলি ভয়েস সেকশন। আচ্ছা, এখানে কি হচ্ছে, ল্যানে যখন ইনপুট ও নিচ্ছে তো প্রথমে ও চেকিং করছে যে ইফ ল্যান ইকুয়ালস টু 1 কিনা, 1 নয়, তো স্যাটিসফাই করলো না, তখন ও এই ইফটাকে, এই ইফের ভেতরে না ঢুকে সোজা চলে গেল এলিফে। এলিফে গিয়ে ও আবার চেকিং করছে যে ল্যান ইকুয়ালস টু 2 কিনা, এখানেও স্যাটিসফাই করছে না, কারণ আমি ইউজার হিসেবে ইনপুট দিয়েছি 3, সেই জন্য এই লাইনটাও এক্সিকিউট হলো না, ও আবার জাম্প করে চলে গেল এলস পার্টে। এইখানে কন্ডিশনটা স্যাটিসফাই করলো, কারণ 1 2 না হলে 3 হবে, সুতরাং ও এলস পার্টে এসে ট্রান্সফার টু বেঙ্গলি সেকশন এইটা ও ইনপুট দিল। আবার আমি যদি আরেকবার রান করাচ্ছি, এখানে যদি আমি 2 দিতাম, 2 ট্রান্সফার টু হিন্দি ভয়েস সেকশন, তো এখানে কি হলো যে ল্যান ইকুয়ালস টু 1 কিনা চেক করলো, 1 নয়, তো তখন ও এলিফে চলে গেল, এলিফে গিয়ে ও চেক করছে যে ল্যান ইকুয়ালস টু 2 কিনা, এইখানে কিন্তু কন্ডিশনটা স্যাটিসফাই করলো কারণ আমি 2 দিয়েছিলাম, সেই জন্য ও আর এলসে গেলই না, ও কিন্তু এই এলিফের ভেতরে যে কোডটা সেইটাকে এক্সিকিউট করলো। তো এভাবে চলছে। আবার আরেকবার আমি এখানে 1 আরেকবার দিলাম, এখানে প্রেস 1 ফর সার্ভিসেস, আমি 1 দিলাম, এখানে আমি বুকিং নয় কমপ্লেনও নয়, আমি সার্ভিসেসের জন্য করলাম, তখন ও বলছে যে প্লিজ ওয়েট ট্রান্সফারিং টু সার্ভিস ডিপার্টমেন্ট। এটা বন্ধ করি। তো যখন এখানে 1 ফর সার্ভিসেস, 2 ফর বুকিং, 3 ফর কমপ্লেন্ট রয়েছে, আমি ইনপুট দিলাম, ইনপুটে আমার রয়েছে 1 দিয়েছি আমি সেকেন্ড বার, তো তখন ও চেক করবে যে ডিপার্টমেন্ট ইকুয়ালস টু 1 কিনা, এটা স্যাটিসফাই করে গেল কারণ আমি 1ই দিয়েছি, তখন ও এই প্রিন্ট আউটটা দেবে কারণ এটা ইফের আন্ডারে রয়েছে, তখন ও এলিফেও যাবে না আবার এলসেও যাবে না, কারণ ওর অলরেডি ডিপার্টমেন্ট ইকুয়ালস টু 1টা স্যাটিসফাই করে গেছে, যেটা স্যাটিসফাই করে যাবে তার আন্ডারে যে কোডিংটা থাকবে সেইটা এক্সিকিউট হবে, তখন আর ও এলিফেও যাবে না এলসেও যাবে না, জাস্ট এইটা প্রিন্ট আউট করে দেবে, কারণ এই কোডটা এটাকে স্যাটিসফাই করেছে বলে এই কোডটা এক্সিকিউট হয়েছে। তো এটাই দেখার যে এই হচ্ছে মেন ইফ, ইফ, এলিফ, এলস, এটা হচ্ছে মেন ইফ এলিফ এলস, মেন ইফ এলস। আর এই ইফের আন্ডারে রয়েছে আরেক সেট ইফ এলিফ এলস, যেটা হচ্ছে নেস্টেড ইফ এলস। তো নেস্টেড ইফ এলস এর ব্যবহারটা বললাম, এইভাবে ব্যাপারটা এক্সিকিউট হয়। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।